গুড মর্নিং। আজকে 27শে এপ্রিল। আমরা রয়েছি দুধোয়া ফরেস্টের লাগোয়া একটু 26 কিলোমিটার দুধোয়া ফরেস্ট বাংলো থেকে একটু দূরে ফরেস্টেরই বনকাটি বলে একটি আইসোলেটেড বাংলোতে। এখন বাজে ঠিক 6টা। চারিদিকে পাখির ডাক, গাছে ভর্তি। দুধোয়া ফরেস্টের একটু পাশে সো এই হচ্ছে বনকাটি বাংলো, ফরেস্ট বাংলো। এখানে আমরা এসেছি কাল বিকেলে একটি হুড খোলা জিপসিতে করে, সাফারির মতো করে। এখানে সকালবেলা অসাধারণ, চারিদিকে পাখির ডাক। এই হচ্ছে দুধোয়া টাইগার রিজার্ভ বা দুধোয়া ন্যাশনাল পার্ক। এখানে আমরা এসছি পিলিভিট হয়ে। পিলিভিট টাইগার রিজার্ভে আমরা টাইগার সাফারি করেছি, জিপ সাফারি। সেখানে আমরা টাইগার দেখেছি, অসাধারণ, দুবার। তারপরে এসছি আমরা দুধোয়াতে, দুধোয়া ফরেস্ট বাংলোতে ছিলাম। সেখানে আমরা টাইগার সাফারি করেছি বিকেলবেলা। সেখানে একটা অনন্য সাধারণ অভিজ্ঞতা হয়েছে। পিলিভিট থেকে দুধোয়া আসতে বেশ একটু সময় লাগে, ঘন্টা 3 মতো। রাস্তা অতটা ভালো নয়। মাঝখানে আপনারা যদি পিলিভিট বা দুধোয়া আসতে চান তাহলে আপনাদেরকে বেরিলি নামতে হবে। বেরিলি নেমে সেখান থেকে পিলিভিট ট্রেন আছে, অথবা আপনারা যেটা করতে পারেন, যেটা আমরা করেছি, সেটা হচ্ছে ওখান থেকে একটি গাড়ি ভাড়া করে ওখান থেকে পিলিভিট মুস্তাফাবাদ বলে একটা জায়গা রয়েছে পিলিভিট রিজার্ভ, টাইগার রিজার্ভের ভিতরে। সেখানে আসতে পারেন। সেখান থেকে আশেপাশে অনেক বাংলো টাংলো আছে বা রেস্ট হাউস আছে, সেখানে থাকতে পারেন। বা ফরেস্ট ডিপার্টমেন্ট, উত্তরপ্রদেশ ফরেস্ট ডিপার্টমেন্টের সাইটে গিয়ে আপনারা ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো বুক করতে পারেন। আমরা ছিলাম চুকা ইকো ট্যুরিজম বলে একটি ফরেস্ট বাংলোয়। সেটি সানসেট এবং সানরাইজের স্পট বলে বিখ্যাত। অসাধারণ কটেজ, 5টা কটেজ আছে। সেখান থেকে জিপ সাফারিতে আপনাদের পড়বে খরচা মোটামুটি 4100 টাকা, ইনক্লুডিং গাইড অ্যান্ড এভরিথিং। তো পিলিভিট গত 4 বছরে টাইগারের সংখ্যায় অন্য অনেক টাইগার রিজার্ভকে ছাড়িয়ে গেছে। তাই এখানে এলে টাইগার সাইটিংয়ের সম্ভাবনা প্রবল। এছাড়া প্রচুর ময়ূর আছে, প্রচুর হরিণ আছে পিলিভিট টাইগার রিজার্ভে আপনারা পাবেন। সেখান থেকে আমরা চলে এসেছিলাম, সেখানে ওই 1.5 দিন মতো কাটিয়ে আমরা চলে এসেছিলাম দুধোয়া ফরেস্ট বাংলোতে আমরা ছিলাম কালকে দুপুর অবধি। সেখানেও আমরা যে ওই জিপসিতে সাফারি করেছি।
এখানে একটা প্রবণতা আছে, মাঝে মাঝে জঙ্গলের একটা পোর্শন ধরে ফরেস্ট ডিপার্টমেন্ট আগুন লাগিয়ে দেয়, যাতে করে সমস্ত জঙ্গলটা আগুন না লাগে। যেহেতু শুকনো পাতাতে সমস্ত জঙ্গলে যদি আগুন লেগে যায় তাহলে পুরো জঙ্গলটাই পুড়ে যাবে। এখানে বেশ বড় বড় গাছ আছে, বেশ বড় বড় গাছ, শাল গাছ প্রচুর, এবং তাছাড়া বেশ পুরনো পুরনো গাছ। আপনি যদি দুদুয়া ফরেস্টে আসেন তাহলে তার লাগোয়া আমরা ঠিক করলাম একটা দিন, একটা রাত কাটিয়ে যাই বনকাটি। এখানে বনকাটিতে আপনাকে রেশন নিয়ে আসতে হয় বা হতো। এখন আপনি রেশন নিয়ে না এলেও চলবে, এখানে একটি কেয়ারটেকার আছে। এটাও ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো। এটা এমনি অনলাইন বুকিং টুকিং সেরম নেই। তা আমাদের যে দাদা আমাদের সাথে এসছেন উনি এটা ওনার কানেকশন দিয়ে বুক করেছেন। শুনতে পাচ্ছেন অনেক পাখির ডাক, বিভিন্ন ধরনের পাখি। কালকে আমরা দুধওয়াতে দেখেছি প্যারাডাইস ফ্লাই ক্যাচার, তারপরে রকেট টেল, অনেক দেখেছি, খুব সুন্দর পাখিও দেখেছি। তার সাথে দেখেছি, আমি আর বেশি দূরে যাচ্ছি না সকালবেলা। আর হরিণ তো এখানে প্রচুর, তাছাড়া লেপার্ড ক্যাট আছে, ভাল্লুকও বেশ কিছু আছে। তো সকালবেলা এই সমস্তগুলো বেরোতে পারে, সেজন্য সাহস করে আর বেশি দূর এগোচ্ছি না। তো যেটা আমরা বলি আমার চ্যানেলে, সেটাই আবার বলবো যে যখন যেখানে যতটুকু পসিবল, যতটুকু সম্ভব হয়, একটু আনন্দ যদি পাওয়া যায় সেটাকে বেশ নিংড়ে নিতে হয়, বেশ চেটে পুটে খেয়ে নিতে হয়। আর হাসির জন্যই তো বেঁচে থাকা, তাই হাসি মুখে বেঁচে থাকাতেই আনন্দ। সেই হাসি মুখে বেঁচে থাকার জন্যই একটা দিনের, দুটো দিনের বা চারটে দিনের অক্সিজেন কুড়িয়ে নিতে এত দূর আসা। আজকে আমরা চলে যাব কিষানপুর ফরেস্ট বাংলোয়। 9টার সময় আমাদের গাড়ি আসবে। সেখানে সন্ধেবেলা আমরা জিপসিতে করে জঙ্গল সাফারি করব। দেখা যাক কি সাইটিং হয়। ওখানে লেপার্ড টেপার্ড সাইটিং হতে পারে। তারপরে কাল আমরা বিকেলে বেরিয়ে যাব লখনৌ। সেখানে থেকে পরশুদিন আমাদের ট্রেন ব্যাক। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে তাহলে দেখবেন, আর ভালো থাকবেন, হাসি মুখে থাকবেন। থ্যাংক ইউ।